হিন্দু পরিচয় নিশ্চিত করে নৃশংসভাবে খুন। সবুজ উপত্যকায় পর্যটকদের রক্তের ছিটে। ভারতের বুকে আবার জঙ্গি হামলার ক্ষত, আর সবটার পিছনে সেই পাকিস্তান। পেহেলগাঁওয়ের বদলার দাবিতে গোটা দেশ এখন ফুঁসছে। অন্যদিকে এই ঘটনার তদন্তে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এর মধ্যে একটি তথ্যে জল্পনা জোরালো হচ্ছে, প্রায় 3 মাস আগে থেকেই কি তৈরি হয়েছিল পেহেলগাঁও হামলার ব্লুপ্রিন্ট। কারণ 5ই ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জৈশের তলহা সঈদ লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতা খালিদ আল কুয়েদামিকে। গোয়েন্দা সূত্রে দাবি, ইসরায়েল ও ভারত বিরোধী শক্তিগুলিকে আরও সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পেহেলগাঁওয়ে হামলার 3 দিন আগে অর্থাৎ 19শে এপ্রিলের একটি ছবিতেও দেখা গেছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের সদর দফতরে ঢুকছে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের কমান্ডার খালিদ কাউমি। জৈশ হেডকোয়ার্টারের মধ্যে ধরা পড়ে তার ছবি। কালো গাড়িতে করে জৈশের মূল ডেরায় ঢোকে হামাস কমান্ডার। তাকে এসকর্ট করে নিয়ে যায় জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের লোকজন। গাড়ির উপরে লাগানো ছিল জৈশের পতাকা। সূত্রে খবর, সেদিন জৈশের হেডকোয়ার্টারে হামাস কমান্ডার কাউমি ও জৈশ অপারেটর রফ আসগারের সঙ্গে বৈঠক হয়। এটা একটা প্যান ইসলামিক মুভমেন্টের অংশ। হাফিজ সঈদ বা আজার মাসুদ বা সাদাউল্লাহ, যে হিজবুল মুজাহিদিনের, এরা কোনো আইসোলেশনে কাজ করছে না। এদের ফান্ডিং, এদের সাপোর্ট, এদের যে প্যান ইসলামিক মুভমেন্ট বলে একটা আছে। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ছবি দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে 2023 সালের 7ই অক্টোবর ইহুদিদের উৎসবের দিন ইসরায়েলের একাধিক শহরে হামাসের অতর্কিত আক্রমণের কথা। হামাসের জঙ্গিরা প্যারাগ্লাইডারে চড়ে গাজা সীমান্তের ফেন্সিং ভেঙে ইসরায়েলে ঢুকে নির্বিচার গণহত্যান্ত লাগোয়া কিবুৎজ রিমে নোভা রেভ ফেস্টিভ্যাল চলাকালীন রক্তের বন্যা বইয়ে দেয় তারা। খুন করা হয় প্রায় 1200 জনকে। ইসরায়েল থেকে পেহেলগাঁও, নিরস্ত্র নিরীহ মানুষের উপর আক্রমণের ধরন দেখে আশঙ্কা তৈরি হয়েছিল হামাস যুগের। এই আবহেই সামনে আসছে একের পর এক ছবি, যা সেই সম্ভাবনাকে আরও জোরালো করছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।